যতগুলো আলেম আছে তাদের সোহবতে গেলে আপনার ঈমান নষ্ট হয়ে যাবে, তাদের সংসর্গে গেলে আপনার আমল নষ্ট হয়ে যাবে। ওদের এখানে 10টা আল্লাহ নিষেধ করেছে, লাকুলা তাকুল বাদা যিকরা মা কওমি যালিমিন। বলতে পারেন না ওদের সাথে উঠে বসা নিষেধ। ঈমান তাদের নাই, এদের সাথে আপনি ঈমান সাথে থাকে আপনার ঈমান চলে যাবে। আপনি বলেন আমি সব ধরনের আলেমকে ভালোবাসি, আপনি সব ধরনের আলেমকে ভালোবাসলে আস্তে আস্তে যদি যাদের ঈমান নেই ওদের সুবত করেন আপনার ঈমান চলে যাবে। আগে একবার আপনি চিন্তা করেন সবাইকে ভালোবাসবেন নাকি আল্লাহ আমি বলেন তো আমাদের মধ্যে ধীরে ধীরে কেন ইনকার আল্লাহ কাসীরাতান ইল্লা আলাল্লাযিনা হাদাল্লাহু কিছু কিছু ধীরে না, কিছু রাসূলের কথা মানে কিন্তু মানে না, যারা মানে নাই তাদের ঈমানে চলে গেছে। রাসূল যেদিকে যায় ওদিকে বলেন না। রাসূল মক্কা চলে গেছিলেন, কোরআন শরীফ নাযিল হয়েছে, এটা হলো সূরা মাক্কিয়া। রাসূল মদিনা চলে গিয়ে সেখানে কোরআন শরীফ নাযিল হয়েছে, এটা হলো সূরা মাদানী। সুতরাং রাসূল যেটা করেন ওটাই হলো ঈমান, রাসূল যেটা করেন ওটাই পারফেক্ট আমল। আপনি আমি যেটা করি এটা আমার মন করে একটা করলে আমল নয়। আল্লাহ কিন্তু আপনাদের আমাদের ঈমান নষ্ট করতে চায় না। আপনি নিজে নষ্ট করলে কি করবে আল্লাহ? নিজে যদি আপনি আপনার ঈমান নষ্ট করেন তাহলে আল্লাহ আপনার ঈমান নষ্ট করে দিবেন। সুতরাং এটা আমাদের করার কিছু নাই, এটা বুঝে সুঝে কাজ করবেন। এরপর আল্লাহ বলতেন যে নামাজের মধ্যে ধীরে ধীরে বলতেন রাসূল আপনি যেই দিকে রাজি সেই দিকে কিবলা বানিয়ে 2 রাকাত পড়ার পর 2 রাকাত ওইদিকে পড়েন, করে বলি সুবহানাল্লাহ। যুবকেরা একটু করে বলেন সুবহানাল্লাহ। যখন ওইদিকে দিকে নামাজ পড়লেন তখন কেন বললেন? কেন রাসূল যেই দিকে রাজি ওইদিকে আল্লাহ ফিরে যেতে বললেন কেন? এটা হলো হাদিসে কুদসি। এখন আমি বলতে চাই এটা ইন্নাহুম ইয়াতলুবুনা রিদাই কুল্লুহুম ইয়াতলুবুনা রিদাই ওয়া আনা আতলুবু রিদাকা ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুনিয়াতে যত মানুষ আছে সব মানুষ আল্লাহর সন্তুষ্টি চায়, আল্লাহকে সন্তুষ্ট করতে চায়, কিন্তু আমি হে রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে সন্তুষ্ট করতে চাই। এটা হলো হাদিসে কুদসি। মানে 1 নম্বর হাদিস বাদশা রাসূলের মূল বক্তা আল্লাহ সুবহানাল্লাহ বলে। তাহলে আমাদের রাসূলকে আল্লাহ যেই দিকে রাসূল চাইতেন সেই দিকে ফিরিয়ে দিয়েছেন। আর আমরা আজকে এটা কিবলা হিসেবে মানতে পেরেছি। আজকে যদি আমাদের কিবলা যদি এদিকে থাকতো আমরা হজ করতে পারতাম? এটা ফিলিস্তিনে কেউ হজ করতে পারে? ওখানে মসজিদে নামাজ পড়তে পারে না, হজ করতে পারবে? এই শয়তানের আসবে ইহুদি নাসারাতে কষ্ট দিবে। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে থেকে আমাদের কিবলা পরিবর্তন করে ফেলেছেন। আল্লাহ আমাদেরকে হেদায়েত করুন, আমিন বলেন। ওয়া হাইতুমা কুনতুম ফাওয়াল্লু ওজুহাকুম শাতরাহু ইন্নাল্লাযীনা উতুল কিতাবা লা ইয়ালামুনা আন্নাহুল হাক্কু মির রাব্বিহিম ওয়া মাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন। তারা আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যেদিকে আল্লাহ রাসূল যেদিকে ফিরেছেন আমরা সেদিকে ফিরেছি। এরপর আমি সংক্ষিপ্ত আকারে বলছি কামালাল্লাহু ফীকুম রাসূলুম মিনকুম ইয়াতলু আলাইকুম আয়াতিনা ওয়া ইউযাক্কিকুম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউআল্লিমুকুম মা লাম তাকুনু তা'লামুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন রাসূল আমি রাসূলকে আপনাদের মাঝে প্রেরণ করেছি। কেন করেছি? ওই একটা কারণ এখানে বলতেছেন। একটি কারণ হলো ইয়াতুলু আলাইহিম আয়াতিনা, আমার আয়াত কোরআন শরীফের আয়াতগুলো আপনাদের সম্মুখে তেলাওয়াত করবেন। 2 নম্বর হলো ইউযাক্কিকুম, এবং আপনাদেরকে পবিত্র করবেন। কোরআন শরীফ পড়ে আমরা পবিত্র কেমনে করে? কোরআন শরীফ পড়লে আমি সারাদিন যদি আরেকজনের সামনে পড়ি এই পবিত্র কেমনে হবে? আমাদের এবং রাসূলের এই সোহবত আমাদের সোহবতের সালে কোরআন সালে কোরআন সোহবতের তালে কোরআন তালে কোরআন রাসূলের দরবারে বসবাইনি আপনার ভিতরে ওয়াজ করে ফেলবেন, আপনার কলম ওয়াজ করবেন। ভাই যাক্কিকুম, কোরআন শরীফ বলেন হে রাসূল আপনি এদেরকে ওয়াজ করেন, এদের কলমকে ওয়াজ করেন। দুনিয়ার কোনো ডাক্তার নেই, আপনার কলম ওয়াজ করবেন। দুনিয়ার কোনো বিজ্ঞানী নেই, আপনার কলম ওয়াজ করবেন। এটা একমাত্র রাসূল করেন, একমাত্র হক্কানি রব্বানি আউলিয়া কেরাম
আপনার কলমকে ওয়াশ করে কলম ওয়াশ করবেন তাই তা ঠিক এটা কলম ওয়াশ করবেন আর এমনি কি এর নিয়ে আসেন না আপনারা জানেন সবাই হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তরবারি নিয়ে বের হয়েছে আজকে এই মুহাম্মদ নামে ওনাকে আমি জবাই করে দিব দুই টুকরো করে ছাড়বো সব সাহাবে ছাড়ে গেছে রাসূলকে বলতে ইয়া রাসূলুল্লাহ ওমর ফারুক তো উনি একজন বীর উনি আসতেছেন উলঙ্গ তলোয়ার নিয়ে ইয়া রাসূলুল্লাহ আপনি ওর উপর আক্রমণ করতে পারেন সাহাবায়ে কেরাম বলতেছেন এটা রাসূল বলেন নয় ওনাকে আসতে দাও ওনাকে আসতে দাও রাসূলের দরবারে যখন গিয়েছেন কোথায় তলোয়ার কোথায় হযরত ওমর ওই সাকিকুম যখন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলাকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অস্ত্র শস্ত্র দিয়ে নয় তলোয়ার দিয়ে নয় যখন রাসূল হযরত ওমর ফারুকের কলমকে যখন ওয়াশ করে দিলেন আর হযরত ওমর ফারুকের ভিতরে যখন আল্লাহ এবং রাসূলের মহব্বত ঢেলে দিলেন তখন ওমর ফারুক বলেন আমাকে একটু পড়ান লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমাকে একটু কালমাটা পড়াই দেন আসেন রাসূলকে সত্য করার জন্য দুনিয়া থেকে বিদায় করার দেওয়ার জন্য কিন্তু যাওয়ার সময় কালমা পড়ে গিয়েছেন কোরআন শরীফ অনেকে ভুল করে আমাদের মুসলমান বাংলাদেশের মধ্যে আছে মৌলভী বাংলাদেশের মধ্যে আছে কত মৌলভী কথা বলবো এই মৌলভী বলতে আমি কোরআন শরীফে এত জায়গায় ভুল পাইছি একটু সুরা করে নাউজুবিল্লাহ বড় করে বলবেন না আস্তে করে বলেন না যাতে কেউ না শুনে বড় করে বলেন নাউজুবিল্লাহ এইগুলো এদেরকে কথা আমি বলি কোরআন শরীফে ভুল আছে যদি কোনো মৌলভী বলে এই মৌলভীর পিছনে যারা নামাজ পড়ে নামাজ কি হবে এই মৌলভীর পিছনে যারা নামাজ পড়ে এই মৌলভীর পিছনে নারায় তকবীর যদি নারায় রিসালাত না বলে নারায় তকবীর এই মৌলভীকে অনেক দাম দেয় কোনো ভাইদের মানুষ তাহলে এটা বলে টাটকা শয়তান কোরআন শরীফে আল্লাহ বলেন লা রাইবা ফীহি কোরআন শরীফে কোনো সন্দেহ নাই আর মৌলভী বলে সন্দেহ আছে আমি কি আল্লাহটা শুনবো না আল্লাহটা শুনবো বলবেন না মোল্লাবাদ কিসের মোল্লা কত হাজার মোল্লা আসবে যাবে শয়তান মোল্লা এটা কোরআন শরীফের বিধর্মের মধ্যে যারা হিসাব করে যে কোরআন শরীফ পুরো থেকে চলার জন্য যেমন মরিস বুখাইরি আমি একজন নাম বলছি কোরআন শরীফের হিসাব করতে করতে ভুল করার জন্য কারে করতে শেষে বলতে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমাকে কলমাটা একটু করাইছেন বলবেন সুবহানাল্লাহ সেটা মুসলমান হয়ে বের হয়েছে আর এই মুসলমান নাম দিয়ে মৌলভীরা কোরআন শরীফ ভুল বাইর করে নাউযুবিল্লাহ মিন যালিক এই ধরনের শয়তান আছে এরপর বলেন ভাই ওয়াল্লিকুল কিতাবা রাসূল আপনাদেরকে কিতাব শিখিয়ে দিবেন একটা কিতাব শিখিয়ে দিতে যাওয়ার সময় কি শিক্ষিত হতে হবে না অশিক্ষিত দিতে পারে যুবকরা একটা কথা বলে যারা শিক্ষক তারা লেখাপড়া করে শিক্ষকতা করে না লেখাপড়া না করে করে আর কথা বলবেন না বড় করে আমাদের দেশেও মৌলভী আছে রসুল আলী পাতা ওয়াহায় তেরাকান এগুলো কিছু রসুল বুঝতেন না রসুল এগুলো জানতেন না এরা বলে টাটকা শয়তান মৌলভী এগুলো শয়তান কোরআন শরীফে আল্লাহ বলেন ওয়াইয়ালুকুল কিতাব রসুল কিতাব শিখিয়ে দেন আর উনি বলে রসুল আনপড় রসুল লেখাপড়া জানতেন না রসুল লেখাপড়া জানতেন না ওই শয়তান না বলে কাকে শয়তান বলবো বলেন তো ইমান আছে মৌলভী যদি দাঁড়িয়ে থাকলে টুপি থাকলে কি হবে শিখতেন চাকরি আমাদের থেকে অনেক বড় শিখতেন দাঁড়িয়ে আমাদের থেকে অনেক বড় রবীন্দ্রনাথ ঠাকুর তো তারা ছিলেন ইভেন ছিল এমনি কবি আমরা কাছে শ্রদ্ধা করি তবে ওনার তো দাঁড়িয়ে ছিল দাঁড়িয়ে থাকলে টুপি থাকলে গান সুন্দর হলে কণ্ঠ সুন্দর হলে আপনারা বলেন হলো মৌলভী আমরা বলি এগুলো মৌলভী না বলে তৌলভী এগুলো হলো শয়তান খালি বাদ আসার জানতেন না আপনি কোন জায়গায় শিক্ষিত হয়েছেন আপনার মতো দামিশ আপনার মতো শয়তান আর পৃথিবীর মধ্যে আপনার জন্মগ্রহণ করে নাই যিনি বলে রসুল লেখাপড়া জানতেন না অথচ আল্লাহ বলেন কি আল্লাহ বলেন আমি দয়া করে আমার নবীকে আমি শিক্ষা দিয়েছি দয়া করে
হ্যাঁ, কোন ছাত্র যদি সাহিত্য করে, সাহিত্যের ল্যাব যদি ভালো না থাকে, ল্যাবের মধ্যে যদি জিনিসপাতি না থাকে, তাহলে টিচার ওনাকে ভালো করে পড়াইতে পারে না, অথবা টিচার যদি একটু জ্ঞান কম করে পারে না, আল্লাহ তো জ্ঞান কম যদি কেউ বলে তাহলে জানি না রসুলকে পড়াইছেন কে? পড়াইছেন কথা বলবেন কে? আল্লাহ পড়াইছেন। আর রহমান আল্লাহ কোরআন। কোন মৌলবী থাকলে বুঝতে বলেন, আমি বলবো আর রহমান দয়ালু খোদা আল্লামা শিক্ষা দিয়েছেন আল কোরআন, কোরআন শরীফ। তাহলে কোরআন শরীফের মধ্যে আলিফ বা তা আছে এগুলো নাই? আছে কি নাই? আল্লাহ বলেন আমি শিক্ষা দিয়েছি, আমার নবী শিক্ষিত। আর নবী বলে মরনা বলে নবী শিক্ষিত নন, নবীও শিক্ষিত। নাউযুবিল্লাহ মিন যালিক। বেকুব মৌলবী কেন জানেন? ইউ অর্থ হলো তুমি, ইউ অর্থ হলো আপনি। শব্দ কয়টা? ওয়ার্ড হলো কয়টা? একটা। ইউ যদি ফ্রেন্ডকে বলে, ফ্রেন্ডকে যদি বলে তখন তো তুমি, ইউ আর এ স্টুডেন্ট। ফ্রেন্ডকে বলতেছে ইউ আর এ স্টুডেন্ট, তুমি একজন ছাত্র। আর যদি বাবাকে বলে ইউ আর মাই ফাদার, তখন বাবা আপনি আমার পিতা। শব্দ কয়টা? ইউ। অর্থ কিন্তু মৌলবী বলতে জানে না, মোল্লা জানে না। কোরআন শরীফে আছে নবীর উম্মি শয়তান, নবীর উম্মি আছে জন্য তুমি এটা বলতেছো। আর মক্কা শরীফের নাম আছে উম্মুল কোরআন। তাহলে মক্কা মানে মক্কা শরীফের আর নাম কি? কি নাম? কোরআন শরীফ হাদিস শরীফ দ্বারা প্রমাণিত। কোরআন মক্কা শরীফের আরেক নাম হলো উম্মুল কোরআন। কোরআন মানে শরীয়তের বহুবচন, শরীয়ত মানে কিরাম। উম্মুল কোরআন মানে কিরামের মধ্যে অশিক্ষিত। উম্মুল মানে অশিক্ষিত না? উম্মুল মানে তো মা মানে অশিক্ষিত। আরে নয় বেকুব, উম্মুল মানে মা মানে আসল। উম্মুল নবীর উম্মি মানে আপনি হলেন আসল নবী, প্রকৃত নবী আপনি। আপনি হলেন আব্দুল নবী, আপনি হলেন সর্বসেরা নবী। আপনি নবীর সাথে কোনো তুলনা নাই। বাদা আল কিসা মুক্তসর, যে আপনার মতো পৃথিবীর মধ্যে আল্লাহ কাউকে দেন আর কেউ নাই পৃথিবীর মধ্যে। এগুলো যারা বলে আল্লাহ এদেরকে হেদায়েত করুন, আমিন বলেন। নবীর যদি সম্মান এই কোরআন শরীফ হাদিস থেকে আপনি দেখেন, আপনি দিনকে দিন রাতকে রাত চলে যাবে, বছরের পর বছর চলে যাবে। ওরা কোথেকে কি বলে এগুলো আমাদের বুঝতে নয়। আল্লাহ ওদেরকে হেদায়েত করুন, আল্লাহ ওদেরকে দ্বীন ইসলাম দান করুন। যারা বলছেন এগুলো সরকারি দ্বারা করে, আল্লাহ তাদেরকে তওবা করে মুসলমান হওয়ার জন্য আল্লাহ তাদেরকে তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।